নমস্কার, আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব এমন এক নজরবিহীন জনৈতিক ঘটনা যা হয়তো আগামী কয়েক বছরের জন্য ভারতের গণতান্ত্রিক ইতিহাসে লেখা থাকবে মোটা অক্ষরে। আজ দিল্লির রাজপথে সংসদ ভবন থেকে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাত্রা করেছিলেন প্রায় ৩০০ জন সাংসদ। ভারত জুড়ে বিজেপি বিরোধী সব দলকে এক ছাতার তলায় এনেছে ইন্ডিয়া জোট। উদ্দেশ্য একটাই, নির্বাচন কমিশন ঘেরাও। কিন্তু তার আগে ঘটে গেল একের পর এক বিস্ফোরক ঘটনা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ব্যারিকেড টপকানো এবং এর মধ্যেই নির্বাচন কমিশনের অপ্রত্যাশিত পদক্ষেপ, ৩০ জন সাংসদকে তলব। চলুন শুরু থেকে গোটা ঘটনাটি সাজিয়ে বলি। ৭ই আগস্টের পর থেকেই দেশজুড়ে সরব বিরোধী শিবির। অভিযোগ, বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাত, ভোট চুরির জন্য প্রশাসনিক ও সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার। কর্ণাটক থেকে শুরু করে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি একাধিক রাজ্যে ভোট তালিকা কারচুপির প্রমাণ। রাহুল গান্ধীর ধারাবাহিক আক্রমণ, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নথি ও ভিডিও এবং জনগণের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ, সব মিলিয়ে বিরোধী শিবির সিদ্ধান্ত নেয় এবার সরাসরি কমিশনের মুখোমুখি হতে হবে। আজ সকাল থেকেই সংসদ ভবনের সামনে জড়ো হতে শুরু করেন সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে রয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। মোট সংখ্যা প্রায় ৩০০ সাংসদ। লোকসভা থেকে ২৪৯ জন, রাজ্যসভা থেকে ১০৪ জন। যদিও সবাই একসঙ্গে উপস্থিত ছিলেন না, কিন্তু সমাবেশ ছিল অভূতপূর্ব। পরিকল্পনা ছিল সংসদ ভবন থেকে হেঁটে নির্বাচন কমিশনের দিল্লি অফিস পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা। কিন্তু শুরুতেই আঘাত। দিল্লি পুলিশ জানিয়ে দিল কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই মার্চ অনুমোদিত নয়। ফল, সংসদ ভবনের বাইরেই ব্যারিকেড বসানো হয়। ছবিতে দেখা যায় রাহুল গান্ধীকে ঘিরে কনস্টেবল ও অফিসাররা। মহুয়া মৈত্রা, তৃণমূলের সাংসদরা, কংগ্রেস, সিপিআইএম, ডিএমকে সকলে মিলে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। ধাক্কাধাক্কি, স্লোগান, পুলিশের সঙ্গে হাতাহাতি, ঠিক যেমন সাধারণ মানুষের বিক্ষোভে হয়, আজ সাংসদদের সঙ্গেও তাই ঘটল। এই বিশৃঙ্খলার মাঝেই আসে খবর, নির্বাচন কমিশন ভয় পেয়েছে। চিঠি পাঠানো হয় জয়রাম রমেশের উদ্দেশ্যে। সেখানে বলা হয় ৩০ জন সাংসদকে ৭ তলায় কমিশনের অফিসে এসে বৈঠক করতে হবে। প্রশ্ন উঠছে, এতদিন কোনো আমন্ত্রণ নয়, কোনো বৈঠক নয়, কিন্তু আজকের এই শক্তি প্রদর্শনের দিনেই হঠাৎ কেন তলব? অন্যদিকে খবর মিলছে মল্লিকার্জুন খার্গে তার বাসভবনে বৈঠক ডাকেন ২০০ জন সাংসদকে নিয়ে। কিন্তু বাড়িতে জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত স্থানান্তরিত হয় দিল্লির তাজ হোটেলে। এই বৈঠক থেকে কৌশল ঠিক হয়, কমিশনের সঙ্গে দেখা করলেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ভোট চুরির অভিযোগ দেশ জুড়ে প্রচার করা হবে। জনতার মধ্যে কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তোলা হবে। রাস্তায় তখন অন্য চিত্র। আল্লাহু আকবার, বন্দি করো, মুর্দাবাদ, তানাশাহি নেহি চালেগি, মোদি সরকার ডাউন ডাউন, গালি গালি মে চোর হ্যায় স্লোগানে কাঁপছে সংসদ ভবনের চারপাশ। এটি শুধু একটি মিছিল নয়, এটি ক্ষমতার কাছে সরাসরি বার্তা। ইন্ডিয়া জোট প্রমাণ করল তারা সংসদের ভেতরে যেমন এক, তেমনি রাস্তাতেও এক। বিজেপির জন্য এটি রাজনৈতিক ও নৈতিক চাপ তৈরি করবে। আর নির্বাচন কমিশনের জন্য এটি বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন কি সত্যিই ভয় পেয়েছে, নাকি এটি বিরোধীদের শান্ত করবার একটি কৌশল? আগামী দিনে কি আমরা আরও বড় আন্দোলন দেখতে যাচ্ছি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। বন্ধুরা, এই রকমই নিউজ আপডেট পেতে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ সত্যের পথে আমরা আছি আপনার সঙ্গে। ধন্যবাদ।